আইএসআই এর কানে। অত্যন্ত দক্ষ ও শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে তারা জানতে পারে তাদের সেনাপ্রধানকে লক্ষ্য করে এক মরণ ফাঁদ পাতা হয়েছে জেনেভার বিলাসবহুল কোনো এক ডেরায়। পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক এবং যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা বেজে ওঠার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে পাকিস্তানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ষড়যন্ত্রের কথা জানার পর তারা যে পদক্ষেপ নিয়েছে তা শুনে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। জানা গেছে ওমানের মতো একটি তৃতীয় দেশ মারফত ইসরায়েলের উদ্দেশ্যে এক কড়া ও চূড়ান্ত বার্তা পাঠিয়েছিল পাকিস্তান। বার্তায় কোনো রাগঢাক না রেখেই বলা হয়েছিল, যদি পাকিস্তানের কোনো প্রতিনিধি দলের গায়ে একটি আঁচড়ও লাগে তবে তারা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দেওয়ার ক্ষমতা রাখে। এই ঘটনাটি এমন এক সময় সামনে এলো যখন বিশ্বজুড়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে পাকিস্তান প্রধান ভূমিকা পালন করছে। দুই দেশের মধ্যে যে সমঝোতা হয়েছে তা ইতোমধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক হিসেবে পরিচিতি পেয়েছে। শান্তি প্রক্রিয়ার এই নতুন মোড় ইসরায়েলের জন্য কিন্তু হজম করা কঠিন, কারণ তারা বরাবরই এই চুক্তির কড়া সমালোচনা করে আসছিল এবং তাদের বাইরে রেখে এই ধরনের কূটনীতি মেনে নিতে নারাজ ছিল তেল আবিব। এদিকে এসকোবারের এই চাঞ্চল্যকর দাবির পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হলেও এর সত্যতা নিয়ে তৈরি হয়েছে প্রবল ধোঁয়াশা। পাকিস্তানের সরকারি মহল ও সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। একই সাথে ইসরায়েলের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে সম্পূর্ণ নীরবতা পালন করা হচ্ছে। আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন উত্তপ্ত পরিস্থিতিতে এই নীরবতা যেন রহস্যকে